অবশেষে আদিত্য আর সুদীপার প্ল্যানেই কাছাকাছি এলো অভ্র আর পরমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চৌধুরী বাড়ির সকলের সামনে পরমার পাশে ঢাল হয়ে দাঁড়ায় অভ্র, এবং অভ্র সবার সামনে বলে তার স্ত্রী কোনো অন্যায় করেনি, বরং সব সত্যিই জানিয়ে দিয়েছিল তাকে। সেই বরং তার স্ত্রীর উপর একটু অভিমান করেছিল, কিন্তু পরমা নষ্ট চরিত্রের মেয়ে নয়। অভ্রর এই কথাই পরমা নিজের ভুল বুঝতে পারে, এবং এটাও বুঝতে পারে আদিত্য তো তার কথা ভাবেইনি, আদিত্য তাকে সেইভাবে ভালোই বাসেনি, কিন্তু অভ্র তার সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছে, আর সে অভ্রকে অসম্মান করেছে। কিন্তু এখন কি আর অভ্র তাকে বিশ্বাস করতে পারবে, ভাবতে থাকে পরমা। অন্যদিকে দেখা যায় যে অভ্র আর পরমা দুজনকে দেখেই সুদীপা আদিত্য দুজনেই নিজেদের সম্পর্কের কথাও ভাবে। আদিত্য মনে মনে ভাবে দাদাভাই আজ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করেছে, দাদাভাই আজ বুঝিয়ে দিয়েছে সে পরমাকে কতটা ভালোবাসে। আমিও চেষ্টা করব সারা জীবন সুদীপার সম্মান রক্ষা করার জন্য, সুদীপাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য। কিন্তু জানি না কখনো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কিনা, আমি সুদীপাকে মন থেকে গ্রহণ করতে পারবো কিনা, কারণ আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। সুদীপাও হয়তো আমাকে চায় না, আর সুদীপাও কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না। আমি তো শুধুমাত্র ওর কাছে ওর স্বপ্ন পূরণের সিঁড়ি, এছাড়া কিছুই নাই। যদিও সুদীপা আমার কোনো সাহায্যই নিতে চায় না, তবুও আমি আমার দায়িত্ব কর্তব্য সবসময় পালন করে যাব। অন্যদিকে দেখা যায় প্রতিদিন রাতের মতো অভ্র সেদিনও বাড়ির বাইরে বের হতে যায়, কিন্তু পরমা অভ্রকে বলে, অভ্র আজকে না গেলে হতো না, আজও তুমি বাইরে যাবে? অভ্র পরমাকে বলে, হ্যাঁ পরমা যাব, আর তাছাড়া আমার উপর তুমি আর কোনো দয়া করো না। আমি তোমাকে আজ সবার সামনে বাঁচিয়েছি, তার মানে ভেবো না যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। আমি শুধু আমার স্ত্রীর উপর স্বামীর যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেছি। এ বলে অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায়। পরমা অভ্রর পেছনে ছুটে যায় অভ্রকে ডাকার জন্য, আবারও অভ্রকে থামানোর জন্য, কিন্তু পরমা অভ্রকে থামাতে পারে না। পরমা দরজায় এক কোণে দাঁড়িয়ে থাকে, যেটা আদিত্য এবং সুদীপা দুজনেই দেখতে পায় আউট হাউস থেকে, এবং ভাবতে থাকে যে তাদেরকেই কিছু করতে হবে অভ্র আর পরমাকে এক করার জন্য, তাদের দুজনের সম্পর্কটা ঠিক করার জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন আদিত্য আর সুদীপা দুজনেই হাত মেলাই অভ্র আর পরমাকে কাছে নিয়ে আসার জন্য? কমেন্ট করে জানাতে ভুলো না।